তো দাদা এখন তো 4 বছর গ্র্যাজুয়েশন হয়ে গেছে। একদম। তো 4 বছর পড়ার পরেও অনেকে বসে আছে বেকার, তাছাড়া অনেকে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, বছর পর বছর পড়ে যাচ্ছে, তাও হচ্ছে না। ঠিক। তো তাদের কি করা উচিত? আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, একটা সহজ দিশা, সঠিক দিশায় অনুসরণ করে জীবনযাত্রা এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব। তো নমস্কার সবাইকে। আজকে আমি বসে আছি এমন একজন মানুষের সাথে, তো অনেকেই হয়তো তাকে দেখেছেন মিডিয়ার মাধ্যমে, যার নাম হলো সুরজিৎ ব্যানার্জি। খুব প্রিয় আমাদের একজন দাদা। ওকে, তো আজকে দাদার সাথে হঠাৎ করে দেখা হয়ে গেছে। তো দাদা হলেন একজন খুব বিখ্যাত অ্যাস্ট্রোলজার। অনেকে অ্যাস্ট্রোলজিকে ফেক ভাবেন, কিন্তু অ্যাস্ট্রোলজি হলো আসলে একটা সায়েন্স। একদম তাই, ঠিক বলেছো প্রমু ভাই। থ্যাংক ইউ আমার সঙ্গে যোগাযোগ করার জন্য, এবং আমার সঙ্গে হঠাৎ করে তোমার দেখা হয়ে গেল। তুমি ভবিষ্যৎ জীবনে একজন উজ্জ্বল নক্ষত্র। মিডিয়ার দৌলতে তোমাকে হয়তো কম বেশি সবাই মানুষ চেনে। আরও এগিয়ে যাও, এই শুভকামনা তোমার জন্য রইল। আমারও খুব ভালো লাগছে তোমার সঙ্গে দেখা হয়ে। আজকে আমরা একটা জায়গায় বসে আমরা আলোচনা করছি অ্যাস্ট্রোলজিকে নিয়ে, অ্যাস্ট্রোলজি তন্ত্র। অ্যাস্ট্রোলজি ব্যাপারটা তুমি জানো নিশ্চয়ই, সায়েন্স। কারণ 27টা নক্ষত্র, 12টা হাউস, 9টা গ্রহ, এই নিয়েই আমাদের কাজ কারবার। এটা বহু প্রাচীন একটা শাস্ত্র। তো এই শাস্ত্র নিয়ে আমরা দীর্ঘদিন কাজকর্ম করছি, এবং ডেফিনেটলি খারাপ ভালো তো মানুষের মধ্যে থাকেই। তো সেই সমস্ত নিয়েই আমরা এগোচ্ছি। দীর্ঘদিন ধরে আমি অ্যাস্ট্রোলজি জগতের সঙ্গে যুক্ত। মিডিয়ার দৌলতে আমাকে অনেকেই কম বেশি হয়তো চেনেন আপনারা, আর সৌম্য ভাইকেও আপনারা চেনেন। তো আজকে হঠাৎ করে দেখা হয়ে একটা সৌজন্যমূলক সাক্ষাৎ আমাদের হচ্ছে। অবশ্যই আপনারা বেনিফিটেড হবেন। তো দাদা এখনকার বাচ্চারা মানে মোবাইলের দুনিয়ায়, নেটের দুনিয়ায়, অনলাইন গেমসের চক্করে পড়াশোনার প্রতি খুব একটা মনোযোগ নেই। ঠিক তাই। পড়াশোনার অবহেলার কারণে হয়তো সিলেবাস ঠিক মতো শেষ করতে পারছে না। তো সামনেই তো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের এক্সাম। একদম। ওদের জন্য কি কিছু টোটকা আছে? দেখো ভাই, আমি তোমাকে তুমিই বলছি, তুমি আমার হ্যাঁ, ছোটো ভাইয়ের অবশ্যই, মতো। অবশ্যই। তো আজকে মাঠে আর লোক যাচ্ছে না, হ্যাঁ। ছেলেপুলেরা যাচ্ছে না, সবাই মোবাইল। আর আজকের এই কেরিয়ারে ইঁদুর দৌড়ে, পড়াশোনার ইঁদুর দৌড়ে, মা বাবার বিশেষ করে নিজেদের স্বপ্নগুলো ছেলে মেয়েদের মধ্যে দেখার জন্যে তাদের যে মানসিকতা তৈরি হয়েছে, তারা সকলেই সকালবেলা দৌড়োদৌড়ি করছে, কিন্তু মানুষ কিন্তু দিকভ্রষ্ট হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজি তো বিজ্ঞান, অ্যাস্ট্রোলজি বিজ্ঞান বহির্ভূত কোনো একটা সাবজেক্ট নয়। অবশ্যই। কিন্তু বিজ্ঞানের মধ্যে আপনাকে দেখতে হবে প্রথমেই যে অ্যাস্ট্রোলজির মাধ্যমে আমরা কী করে কেরিয়ার কাউন্সিলিং করব। সামনেই উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক পরীক্ষা। তো সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অনেক শুভকামনা, অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। তারা এগিয়ে যাক, এবং তারাই হচ্ছে পরবর্তী ভবিষ্যৎ, এবং তারাই আমাদের এই ভারতবর্ষের একটা পরিকাঠামো তৈরি করার মানসিকতা রাখে। তো তাদের সহচর্যে বা তাদের শুভাকাঙ্ক্ষী হিসাবে, দাদা হিসাবে, ভাই হিসাবে, বাবা হিসাবে, যে যেরকম বয়সের মানুষজন আমার কাছে আসেন বা যোগাযোগ রাখেন, তাদের জন্য আমি অবশ্যই বলবো, সামনে 2026 সাল, এটা রবির সংখ্যা, 1 নম্বর সংখ্যার একটা সাল। রবি মানে হচ্ছে বাবা, বাবা মানে হচ্ছে রেসপন্সিবিলিটি। একটা রেসপন্সিবিলিটি নিয়ে এগোনোর মানসিকতা কিন্তু প্রত্যেকের মধ্যেই থাকবে। দিকভ্রষ্ট হবেন না। প্রথমেই দেখে নিতে হবে তার জোডিয়াক সাইন বা হরোস্কোপ কোন জায়গায় রয়েছে। কারণ আমরা সবসময় লগ্ন থেকে আমরা যে কোনো জিনিস প্রেডিকশান করি। লগ্ন হচ্ছে আমি নিজে, আমার অস্তিত্ব, আমার এক্সিস্টেন্সি, এবং সেই জায়গা থেকে দশম ভাব তার কেরিয়ারের জায়গা, এবং ফোর্থের সঙ্গে 4 নম্বর লগ্ন, যদি 1 নম্বর ধরি আমরা, সেখান থেকে 4 নম্বর ঘর এবং একাদশ ঘর তার সাকসেসের জায়গা, তার প্রাইমারি এডুকেশন আমরা গ্র্যাজুয়েশন পর্যন্ত ধরি। এবার প্রত্যেকটা প্ল্যানেট এক একটা কেরিয়ারের জন্য বা এক একটা এডুকেশনের জন্য কিন্তু কানেক্টেড হয়ে থাকে। ধরুন শুক্র কাউর স্ট্রং রয়েছে, সে দশমভাবে শুক্র বসে আছে, তাহলে সেই ছেলেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে। যদি স্যাটার্ন থাকে, শনি থাকলে সে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে, সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে। শনিকে সবসময় আমরা লোহা বা কোনো খনিজ পদার্থের সঙ্গে কানেক্টেড করি। তাহলে শনির জাতক বা শনি দশমভাবে থাকলে কেরিয়ারের জায়গা যদি আমরা দেখি বা পড়াশোনার জায়গা দেখি, তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে। তাহলে এই যে জায়গা, একটা পার্টিকুলার দিশা, কিভাবে আমরা সেই দিশাকে প্রেডিক্ট করব, হরোস্কোপ কিন্তু তার জীবনের একটা ধারাবাহিকতা বজায় রাখতে পারে। সেটা আপনাকে বিশ্বাস রাখতে হবে অবশ্যই। এবং আমি বারবারই সকলকেই বলি, গ্রহরে ফেরে মানুষ বিভ্রান্ত হয়, সঠিক জায়গায় পৌঁছানোটাও কিন্তু আপনার গ্রহর ফের। সুতরাং আপনাকে ঠিক মতো টাইমে, ঠিক মতো জায়গায় যদি আপনি প্রপারলি কাউন্সিলিং করেন, ডেফিনেটলি আমি সুরজিৎ ব্যানার্জি আপনাদের এতদিনের সঙ্গে কানেক্টেড হয়ে রয়েছি, সবাই হয়তো আমাকে চেনেন, জানেন। আমি আপনাদের গ্যারান্টি দিতে পারি, একটা সহজ দিশা, সঠিক দিশায় অনুসরণ করে জীবনযাত্রা এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু সম্ভব। এবং পার্টিকুলারলি শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার কেন, অনেক অফবিট প্রফেশন আছে, যে অফবিট প্রফেশনগুলো করলে জীবনযুদ্ধে কিন্তু জয়ী হওয়া যায়। সে ভালো ফটোগ্রাফার হতে পারে, সে ভালো অ্যাস্ট্রোলজার হতে পারে,
সে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে পারে, কিন্তু আমরা শুধুই চিন্তা করি আমার ছেলে ডাক্তার হবে, আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে। তাদের এই ইঁদুর দৌড়ে দৌড়ে দেখা যায় পরবর্তীকালে তাদের কেরিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আমি বলবো, আমার যদি গাইডেন্স নেন বা আমাকে যদি বিলিভ করেন, অনেকেই বিলিভ করেন, অনেকেই আমাকে ভালোবাসেন মিডিয়ার দৌলতে, তো আমি বলবো ডেফিনেটলি একবার কাউন্সিলিং করে নেওয়া উচিত। কারণ তার প্রপার দিশা কোন জায়গায় ফোকাস করলে তার জীবনে সাকসেস আসবে। সব থেকে বড় কথা, সে ডাক্তার ভালো ছেলে, ডাক্তার হওয়ার জায়গায় রয়েছে, ডাক্তারি পাস করলো, কিন্তু ডাক্তারি পাস করার পর তার কেরিয়ারটা কিন্তু এগোলো না। সে হয়তো ইঞ্জিনিয়ার হতে পারতো, তার প্রপার কাউন্সিলিং যদি হতো, সে ইঞ্জিনিয়ারিং করে হয়তো বিদেশ যেতে পারতো বা আমাদের ভারতবর্ষের জন্য কিছু কাজ করতে পারতো, তার দ্বারা অনেক কিছু তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমাদের নিজেদের বাবা মায়েদের চরিতার্থ করার জন্য, স্বপ্নগুলো সাকসেস করার জন্য তার উপর চাপিয়ে দেওয়া হলো। সে ভালো ছেলে বলে সে ডাক্তারি পেলো, কিন্তু ডাক্তারিতে তার সফলতা এলো না, তার ভালো লাগলো না, কিন্তু বাধ্যতামূলকভাবে তাকে ডাক্তারি করতে হলো। সে ফটোগ্রাফি, আমরা 3 ইডিয়টস সবাই দেখেছি, তা 3 ইডিয়টসটা যদি আমাদের বাস্তবের সঙ্গে রূপ নেওয়া হয়, দেখা যায় তাদের মধ্যে ট্যালেন্ট রয়েছে, সুপ্ত ট্যালেন্ট রয়েছে। সেই সুপ্ত ট্যালেন্টগুলো যদি আমরা তুলে ধরতে পারি, সেটা জন্য একজন কাউন্সিলর বা একজন অ্যাস্ট্রোলজার, পার্টিকুলার অ্যাস্ট্রোলজার বিজ্ঞানসম্মত উপায়ে তার সঠিক কাউন্সিলিং করে তাকে কিন্তু একটা সঠিক দিশা দেখাতে পারে। তো ডেফিনেটলি আমি বলবো, যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, মাধ্যমিক দিচ্ছেন, প্রেশার দেবেন না, তাদের নিজেদের শৈশবকে নষ্ট করতে দেবেন না। শৈশব সব থেকে বড় জিনিস, জীবনের সঙ্গে সঙ্গে আমাদের শৈশবটাও কিন্তু একটা মূল্যবোধ বহন করে চলে। সব থেকে বড় কথা, মানুষের মূল্যায়নের, মূল্যবোধের আঙ্গিকটা বুঝতে হবে, তবেই আমরা জীবনযুদ্ধে জয়ী হব। সবসময় স্বপ্ন তো আমরা দেখবই, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপায়িত করার জন্যে তার হরোস্কোপ বা তার ডেস্টিনি কতখানি পার্টিকুলারলি ম্যাচ করছে, এই জায়গাটা যদি দেখে আমরা পার্টিকুলার পিং পয়েন্টে প্রেডিকশন দিতে পারি, ডেফিনেটলি সেই জীবনযুদ্ধে জয়ী হবেই। তো দাদা, এখন তো 4 বছর গ্র্যাজুয়েশন হয়ে গেছে, একদম। তো 4 বছর পড়ার পরেও অনেকে বসে আছে বেকার। তাছাড়া অনেকে সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছে, বছর পর বছর পড়ে যাচ্ছে, তাও হচ্ছে না। ঠিক। তো তাদের কি করা উচিত? আমার মনে হয় যারা গ্র্যাজুয়েশন করে ফেলেছেন তাদের জন্য অবশ্যই, যারা সরকারি চাকরির প্রিপারেশনের জন্য বহু লোক কিন্তু সেই ইঁদুর দৌড়ে এখন প্রচুর কম্পিটিশন। আমি বলবো জীবনের বয়স শেষ থাকতে থাকতে কোনো পার্টিকুলার কোনো প্রফেশনে যদি ঢুকে যেতে পারে, তার হরোস্কোপ বলে দেবে সে কি করবে। শুধু গভর্নমেন্ট সার্ভিস চাকরি কেন, অনেক কাজ রয়েছে যেখান থেকে একটা সুন্দরভাবে জীবন তৈরি করা সম্ভব। এবং আমি দেখেছি আমার জীবনযুদ্ধ দিয়ে কয়েক হাজার ছেলেপুলেকে আমি কেরিয়ার কাউন্সিলিং করেছি এবং তারা জীবনে সুপ্রতিষ্ঠিত। গ্র্যাজুয়েশন করেছেন, ঠিক আছে, সময় চলে গেছে, কিন্তু এখনও অনেক সময় বাকি আছে, যে সময় ছোট ছোট কোর্স বা ছোট ছোট প্রফেশনাল কোর্স করে একটা হ্যান্ডসাম রোজগার করা সম্ভব এবং হ্যান্ডসামভাবে জীবন কাটানো সম্ভব, যেখান থেকে তার একটা পরিপূর্ণতা পাওয়ার জায়গা তৈরি হতে পারে। শুধু গভর্নমেন্ট সার্ভিস নয়, গভর্নমেন্ট সার্ভিস ডেফিনেটলি চেষ্টা করুন, কিন্তু এমন করবেন না যাতে বয়সটা পেরিয়ে যায়, তারপরে ফিরে আসার চান্স না থাকে। সুতরাং বয়স থাকতে থাকতে, সময় থাকতে থাকতে গ্র্যাব করতে হবে এবং সেই সময়ের সঙ্গে নিজেকে তাল মিলিয়ে চলতে হবে এবং কোনো প্রফেশনাল কোর্স তার সঙ্গে সাইমেলটেনিয়াসলি করলে আমার মনে হয় জীবনযুদ্ধটা অনেকটাই এগিয়ে যাবে। তাহলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য কিছু টোটকা আছে কি? হ্যাঁ, ডেফিনেটলি টোটকা তো আমি বলি, টোটকার জন্য লোকে আমাকে চেনে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক যারা দিচ্ছেন তাদের কনসেন্ট্রেশন দেখা যায় অনেক সময় ল্যাক হয়ে যাচ্ছে, মানসিকভাবে অনেক সময় দেখা যাচ্ছে ডিপ্রেস হয়ে যাচ্ছে বাচ্চা ছেলেরা। তারা প্রচণ্ড পরিমাণ পড়ার প্রেশারেতে মানসিকভাবে ডিপ্রেস হচ্ছে, কন্টিনিউ করতে পারছে না, তাদের রিদিম মেনটেন হচ্ছে না। তো সেই জায়গা থেকে তাদের জন্য একটা মারাত্মক টোটকা করে দেখুন, 4 হাতযুক্ত একটি সরস্বতীর মূর্তি আপনার পড়ার টেবিলে রাখুন। যারা টেবিল চেয়ারে বসে পড়েন অবশ্যই তাদের জন্য শুভ, কিন্তু মাটিতে বসে পড়তে পারেন, মাটিতেও কিন্তু জাজিম বিছিয়ে বা আগেকার দিনে যে মাদুর ছিল সেই মাদুরে বসেও পড়া যেতে পারে। পূর্ব দিকে মুখ করে পড়তে হবে। যখন পড়তে বসবেন সামনে একটি কাঁচের গ্লাসে জল রেখে সেটিকে চাপা দিয়ে পড়তে বসুন। সকালবেলা ঘুম থেকে উঠে সেই জলটা আপনার এন্ট্রেন্সের কাছে সেটা ছিটিয়ে দিন বা ফেলে দিন এবং ঝাঁট দিয়ে পুরো জলটাকে বাইরে করে দিতে পারেন। এতে কনসেন্ট্রেশন লেভেল তৈরি হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার ইতিবাচক যে নেগেটিভ এনার্জি সেই এনার্জি পজিটিভ এনার্জিতে কনভার্ট হবে। তার সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো, যারা টেবিল চেয়ারে বসে পড়ছেন সামনে একটা ক্রিস্টাল বল ঝুলিয়ে রাখতে পারেন, তাতেও কনসেন্ট্রেশন বৃদ্ধি পায় এবং মুখস্থ করার ক্ষমতা বৃদ্ধি পায়। কারণ কখনো কখনো কোনো সাবজেক্টে মুখস্থ বিদ্যা কাজে লাগে। সুতরাং যারা মাগাপ করতে পারছেন না, মুখস্থ করতে পারছেন না, সামনে একটা ক্রিস্টাল বল ঝুলিয়ে রাখুন আর দেখুন না আপনাদের এই মুখস্থ করার বিদ্যাটা কাজে লেগে যায় কিনা। ডেফিনেটলি লাগবে, শুধু বিশ্বাস আপনাকে রাখতে হবে, কারণ এই সাবজেক্টটাই বিশ্বাসের সাবজেক্ট। তো দাদা, তাহলে আপনার সাথে লোক যোগাযোগ করবে কিভাবে? আমার সঙ্গে যোগাযোগ ডেফিনেটলি করা, আমার 2টি নাম্বার আছে, 2টি নাম্বারেতে যোগাযোগ করতে পারে। আমি নাম্বারগুলো একবার বলে দিচ্ছি।
বল। তো নাম্বারগুলো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা দাদার সাথে। তো ধন্যবাদ দাদা আপনার এই ধন্যবাদ। মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য। মূল্যবান নয়, আমারও ভালো লাগলো। তুমি এগোও জীবনে, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো তোমার জীবন যুদ্ধে তুমি যেন জয়ী হও, একদম, একদম। এবং সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। অনেস্টির সঙ্গে কাজ করে যাও, মানুষের উপকার করো, জীবন যুদ্ধে ডেফিনেটলি জয়ী হবে। থ্যাংক ইউ। জয় মা তারা, জয় বামদেব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করো।